ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠছেন আর বসছেন নরেন্দ্র মোদী। আর এই কথা একেবারে স্পষ্ট হয়ে গেছে ভারত পাক যুদ্ধবিরতি ঘোষণার পর। যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতা কখনোই মেনে নেননি ইন্দিরা গান্ধী। তাহলে মোদী কেন পারলেন না? খোঁচা দিয়েছে এবার বিরোধী কংগ্রেস শিবির। আজ দেশ ইন্দিরা গান্ধীজির অভাব অনুভব করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিশেষ আলোচনায় ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে আসরে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছিলেন যে দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, আর তার জন্য আগাম শুভেচ্ছাও জানান ট্রাম্প। ঠিক তারপরই বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, পাকিস্তানের অনুরোধ মেনে আপাতত সীমান্তের সংঘাত বন্ধে রাজি ভারত। 12ই মে পর্যন্ত এই সংঘর্ষ বিরতি জারি থাকবে। ওই দিন ফের দুই দেশের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অফিসার বা ডিজিএমও স্তরে বৈঠক হবে। আর এখানেই সংঘাত থামাতে আমেরিকার নাক গলানো নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই প্রশ্নের পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের দাবি নস্যাৎ করা দেশের আয়রন লেডি ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করেছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়া পোস্টে নেতাদের দাবি, আজ দেশ ইন্দিরা গান্ধীজির মতো একজনের অভাব অনুভব করছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি এবং তা প্রশমনে সদর্থক পদক্ষেপ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ সময় কেন হঠাৎ ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে আনলো কংগ্রেস? এটি কি শুধুমাত্রই বিরোধী হিসেবে বর্তমান কেন্দ্র সরকারের কৃতিত্বকে খাটো করে দেখানোর প্রচেষ্টা, নাকি এই প্রসঙ্গ সত্যিই প্রাসঙ্গিক? এ নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে, তবে তার আগে এই প্রেক্ষাপট কেন তুলে আনা হলো সেটা একবার বুঝে নিতে হবে। 1971 সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত পুরোদমে সামরিক সমর্থন দিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমানের দীর্ঘ সুসম্পর্কের জেরে ভারতের এই পাশে দাঁড়ানো। সে সময় খান সেনাদের অত্যাচারে প্রাণ উষ্ঠাগত অবিভক্ত বাংলার সাধারণ মানুষের এবং বিশেষ করে বাংলা ভাষীদের দুই ভূখণ্ডের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এবং ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানের হয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হয়। শক্তিশালী আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইন্দিরা গান্ধীকে যুদ্ধ থামানোর কথা বলেন, কিন্তু তাতে আয়রন লেডি ইন্দিরার দৃঢ় জবাব ছিল যে হিংসার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের মেরুদণ্ড সোজা, যথেষ্ট ইচ্ছে শক্তি এবং সম্পদ রয়েছে আমাদের। সেই সময় অতীত হয়েছে যখন শুধুমাত্র শ্বেতাঙ্গ হওয়ায় 3-4 হাজার মাইল দূর থেকে কেউ ভারতীয়দের নির্দেশ দিত, নিজেদের ইচ্ছে চাপিয়ে দিত। কংগ্রেসের অভিযোগ, আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র মার্কিন মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দেশের মোদী সরকার। এটা মেনে নেওয়ার অর্থ কি দাঁড়ায়? তাদের ব্যাখ্যা, আমেরিকার অঙ্গুলি হেলন নোয়াতে পারেনি ইন্দিরা গান্ধীকে, কিন্তু মোদী মাথা নোয়ালেন তাদের সামনে। গোটা দেশে আজ ইন্দিরার মতো দৃঢ় ঋজু ব্যক্তিত্বের বড় অভাব, এমনটাই দাবি করছে জাতীয় কংগ্রেস। ভারতীয় হিসেবে এই পদক্ষেপ মেনে নেওয়া বড্ড লজ্জাজনক বিষয়, যেখানে এক শ্বেতাঙ্গের নির্দেশে ভারতের মতো একটি শক্তিশালী দেশ অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামিয়ে দেয়। আর তাই মোদী সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই পরিস্থিতিতে শুভবুদ্ধি সম্পন্ন ভারতীয়রা আবারও আয়রন লেডি ইন্দিরা গান্ধীর অভাব অনুভব করছেন। আপনাদের কি মতামত এই গোটা বিষয়কে কেন্দ্র করে? লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।